হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কেননা আজকে এমন জায়গায় চলে আসছি, খুবই দুঃখের বিষয় এবং খুবই দুঃখজনক কথা। দক্ষিণ সালমারা মানকাচর কালিয়ারগা কুহরাডাঙ্গা। তো এখানে আপনারা কিভাবে যাবেন, আপনারা ফুল অ্যাড্রেস দিচ্ছি। তো এখানে গাড়ি সামনে যাওয়া এলাও নাই, এখানে গাড়ি পার্কিং করে নেবেন। তো সামনে ব্যারিকেড দেওয়া আছে। তো এই ব্যারিকেডের এখানে দেখেন পুলিশ সিকিউরিটি গার্ড হয়ে আছে। তো এখান থেকে আপনারা যেখানে নদী বান ভাঙতেছে সেখানে আপনাদেরকে যেতে হলে মিনিমাম 1 থেকে 1.5 কিলোমিটার যেতে হবে। তো এখানে ওই পাকে যাওয়া গাড়ি অ্যালাউ নেই, কেননা রাস্তা একেবারে খারাপ দিকে চলে যাচ্ছে। বিশেষ করে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এবং ব্যারিকেড, বহুত মানুষের বাইক নিজের ইচ্ছুক করে কিন্তু ঘুরি দেয়। তো তার সঙ্গে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে কিন্তু পুরা নদী এবং কিন্তু এটাই রাস্তা হলো কুহরাডাঙ্গা এবং কালিয়ারগা যাওয়ার রাস্তা। তো বিশেষ করে কিন্তু এই রাস্তার মাঝে একেবারে সামনে যাওয়া কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারবেন এটা হলো মেইন রোড। একটাই রাস্তা আছে সেই কালিয়ারগা যাওয়ার, তার সামনে কিছুক্ষণ যাওয়ার পরে তার আগেই কিন্তু বাংলাদেশ আছে। তো এখানে দেখেন কিছু মানুষের ঘর বাড়ি কিন্তু ভাঙি চুরমার হয়ে গেছে, নদী কিন্তু ভাঙে নিয়ে গেছে। খুবই দুঃখজনক কথা এবং খুবই কষ্ট লাগছে। তো এখান থেকে কিন্তু বহুত দূর দূর থেকে মানুষ চলে আসতেছে এইসব দেখার জন্য যে কোন জায়গায় বান ভাঙে। তো চলে আসলাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন বান ভাঙে গেছে একেবারে রাস্তার কিনারে। যদি এই রাস্তাটা যদি এই বান পানি ভাঙে নিয়ে যায় তাহলে আপনারা ভাবুন দক্ষিণ সালমার মানকাচর কি অবস্থা হব। যারা দেখতেছেন তারা ভাবিয়েন না যে দক্ষিণ সালমার মানকাচর কিন্তু একেবারে ডুবে যাব এবং ব্রহ্মপুত্র নদীর পানি কিন্তু একেবারে দক্ষিণ সালমার মানকাচরে চলে আসবে এবং ডিসি অফিস এবং সকল জায়গাতে পানি কিন্তু চলে যাবে। তো এই দেন রাস্তা এটা, এই দেখেন এইখানে দেখেন জিও ব্যাগ লুট করতেছে একেবারে কিনারা এক পৌঁছে গেছে। এই দেখেন কিভাবে অবস্থা হয়ে গেছে। তো তাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের সই সালামত রাখতে পারে সাউথ সালাম মানকাচরখন, যাতে এই ব্রহ্মপুত্র নদীর পানি যাতে এই বানটা যাতে ভাঙতে না পারে তারে দোয়া করবেন। তো এই যে কানিটা দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে কানি, এখান থেকে টোটালি ভাঙি গন্ডুক একেবারে রাস্তার কিনারে চলে আসছে। তো খুবই দুঃখ প্রকাশ করতেছি। তো এইখানে দেখেন মাটি দেওয়া আছে এবং এই যে সাইড দিয়ে দেখা যাচ্ছে কিন্তু এগুলো সব জিও ব্যাগ লাগানো হয়েছে যাতে পানিটা ঢেউ আসলে যাতে জিও ব্যাগের উপরে যায়। আর বিশেষ করে এই জায়গাতে একেবারে বালু মাটি, তার জন্য নদী ভাঙ্গাটা বেশি চান্স থাকে। তো খুবই কষ্ট লাগছে। আপনারা প্লিজ ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন এবং তাদের কাছে সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং তাদের জন্য দোয়া করবেন। যারা ভিডিওটা শেয়ার করবে যাতে অন্যজন দেখিও, যাতে দক্ষিণ সালমার মানকাচর কালিয়ারগা কুহরাডাঙ্গা যাতে সবাইদের জন্য যাতে দোয়া করতে পারে। তো এখানে দেখেন বহুত মানুষের কষ্ট মেহনতের বাড়ি, সেই কষ্ট মেহনতের বাড়িগুলো কিন্তু ভাঙি চুরমার করে নিয়েছে সেই নদী। খুবই কষ্ট লাগছে এই মানুষগুলো বাড়ি ভাঙিয়ে অন্য জায়গায় বাড়ি করতেছে, তাদের জন্য দোয়া করবেন। এই দেখেন কি অবস্থা, এই দেখেন এখানে দেখেন আরেকটা বাড়ি আছে, সেটাও বাড়িয়ে কিন্তু ভাঙ্গার একেবারে কাছাকাছি চলে যাচ্ছে। তো জানি না, আল্লাহ ভগবানের ইচ্ছুক, সব কিছু ওনাদের হাতে। তো তাদের জন্য দোয়া প্রার্থনা করবেন যাতে আর নদী না ভাঙে এবং মানুষগুলো যাতে সই সালামত থাকে। তো প্লিজ আপনারা ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। এই যে দেখেন নদী, এই যে দেখেন ঢেউ দেখা যাবে লাগছে, কাদো কাদো পানিগুলো সেখান পর্যন্ত কিন্তু বাড়ি ছিল আর এখান পর্যন্ত একেবারে ভাঙি কত দূর চলে আসছে। এই দেখেন এই বাড়িটাও ভাঙা ভাঙার সম্ভাবনা আছে। এটা লেট্রিন বাথরুম, কত দূর কত এরিয়া ছিল, ওখান থেকে ভাঙি কিন্তু এখানে একেবারে লাহে লাহে চলে আসছে। তো বিশেষ করে আমি অনুরোধ জানাই আমাদের দক্ষিণ সালমার মানকাচরে যারা নেতারা আছেন সবাই একত্রিত হয়ে এই বানটা কেমন করে বাঁধা যায় এবং কেমন করে সহযোগিতা করা যায়, প্লিজ আপনারা এখানে কোনো রাজনীতি করবেন না, মানুষের পাশে দাঁড়ান। সবাই সবার অধিকার আছে এবং সবার দায়িত্ব আছে। তো এখানে দেখেন আরও ভাঙছে কিন্তু সামনে এগিয়ে যাচ্ছি। এখানে দেখেন বহুত মানুষ কিন্তু মাছ মারতেছে। তো এখানে দেখেন জিও ব্যাগ দিয়ে কিন্তু বান্দানি হয়ে গেছে যাতে আর নদীর ঢেউ না আসে। তো প্লিজ ভিডিওটা কেমন লাগলো এবং প্লিজ সবাই দোয়া করবেন, প্লিজ ভিডিওটা সবাই শেয়ার করে দেন এবং আমার পেজটা সবাই ফলো করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।